আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যেসব কারণে অজু শুদ্ধ হয় না এবং অজুতে সন্দেহ হলে করণীয় কি। সর্বপ্রথম আমরা জানব যেসব কারণে অজু শুদ্ধ হয় না। অজু করার সময় অজুর ফরজসমূহ থেকে যদি কোনো একটি ফরজ বাদ পড়ে যায় তাহলে তার হুকুম কি। অজুর ফরজসমূহ থেকে যদি একটি ফরজ বাদ পড়ে, এমনকি অজুর ফরজসমূহের ভিতরে যে অঙ্গগুলো ধৌত করা ফরজ, এই অঙ্গের একটা চুল পরিমাণ যদি শুকনা থাকে তাহলে অজু হবে না। মুখে বা কপালে চুমকি লাগালে এমতো অবস্থায় অজু করলে অজু হবে কিনা। মুখে, হাতে বা কপালে যদি চুমকি লাগানো থাকে তাহলে অজু গোসলের পূর্বে তা উঠিয়ে নেওয়া জরুরি। চুমকি লেগে থাকা অবস্থায় যদি অজু গোসল করা হয় আর তারপর যদি তা স্বাভাবিক অবস্থায় লেগে থাকে তাহলে অজু গোসল হবে না, বরং চুমকি পরিষ্কার করে পুনরায় মুখ, হাত ইত্যাদি ধৌত করতে হবে। আর যদি অজু গোসল করার সময় পানি প্রবাহিত করার দ্বারা তা দূর হয়ে যায় তাহলে অজু এবং গোসল দুটোটাই হয়ে যাবে। হায়েজ অবস্থায় অজু করলে অজু সহি হবে কিনা, অর্থাৎ আমাদের মা বোন যারা আছেন এদের প্রত্যেক মাসে যে মাসিক হয় এটাকে বলা হয় হায়েজ। এই হায়েজ অবস্থায় অজু করলে অজু হবে কিনা। হায়েজ বা নিফাস অবস্থায়, অর্থাৎ নিফাস বলা হয় বাচ্চা হওয়ার পরে মহিলাদের যে রক্ত প্রবাহিত হয় এটা সর্বোচ্চ 40 দিন পর্যন্ত প্রবাহিত হতে থাকে। এমতো অবস্থায় হায়েজ বা নিফাস অবস্থায় মহিলাদের শরীর অপবিত্র থাকে। সুতরাং কোনো মহিলা যদি হায়েজ বা নিফাস অবস্থায় অজু করে তাহলে তার অজু সহি হবে না, তবে অজু করা নিষেধ নয়। নখ পালিশ লাগানো অবস্থায় অজু করলে অজু হবে কিনা। নখ পালিশ লাগানো অবস্থায় অজু গোসল করলে শুদ্ধ হবে না, কারণ অজুর মধ্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা ফরজ তার এক চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাহলে অজুও হবে না, গোসলও হবে না। আর নখ পালিশ লাগানোর কারণে নখে পানি পৌঁছে না, অথচ নখে পানি পৌঁছানো ফরজ। এই জন্য নখে বা হাতে নখ পালিশ লাগানো থাকলে তা উঠিয়ে অজু গোসল করতে হবে। নখের ভিতরে আঠা বা চুল লেগে থাকা অবস্থায় অজু করার হুকুম কি। নখের ভিতরে আটা জমে থাকলে বা নখের স্থানে কোনো স্থানে চুন ইত্যাদি শুকিয়ে থাকলে অজুর সময় তা পরিষ্কার করে ধৌত করতে হবে, কেননা যদি তার নিচে পানি না পৌঁছে তাহলে অজু হবে না। এতটুকু আমরা জানলাম যেসব কারণে অজু শুদ্ধ হয় না। এখন আমরা জানবো অজুর ভিতরে যদি সন্দেহ থাকে তাহলে করণীয় কি। অজু আছে কিনা এমন সন্দেহ হলে করণীয় কি। অজুর কথা স্মরণ আছে কিন্তু অজু নষ্ট হয়েছে কিনা তা স্মরণ নাই, এমন সন্দেহের কারণে অজু করতে হবে না, বরং পূর্বের অজুর দ্বারা নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে। তবে সন্দেহ হলে পুনরায় অজু করে নেওয়া ভালো। অজু করার পর কোনো স্থান শুকনা থেকে গেল কিনা এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে করণীয় কি। অজু করার পর যদি কারো এমন সন্দেহ হয় যে কোনো অঙ্গ শুকনা থেকে গেল কিনা তাহলে সাথে সাথে উক্ত অঙ্গ দেখে নিবে। বাস্তবেই যদি কোনো স্থান শুকনা থেকে যায় তাহলে পানি প্রবাহিত করে নিবে। শুধু বেজা হাত বুলিয়ে দিলেই যথেষ্ট হবে না, বরং উক্ত শুকনা স্থান ধৌত করা জরুরি, তবে অজু পুনরায় করা জরুরি নয়। অজুর মাঝে সন্দেহ হলে কি করণীয়। অজু করার সময় যদি সন্দেহ হয় যে অমুক জায়গা ধোয়া হলো কিনা, এমতো অবস্থায় ওই জায়গা ধুয়ে নিবে। অজুর শেষে এইরূপ সন্দেহ হলে কোনো পরোয়া করবে না, তবে কোনো জায়গা ধোয়া হয়নি বলে নিশ্চিত হলে ওই জায়গায় ধুয়ে নিবে। অজু করা অবস্থায় যদি বায়ু বের হয় এবং এটার ব্যাপারে যদি সন্দেহ সৃষ্টি হয় তাহলে করণীয় কি। শুধুমাত্র বায়ু বের হওয়ার সন্দেহ হলেই অজু নষ্ট হবে না, বরং বায়ু নির্গত হওয়ার বিষয়টি নিশ্চিত হলেই অজু নষ্ট হয়ে যাবে। তবে সন্দেহের ক্ষেত্রে নতুন অজু করে নামাজ আদায় করা উচিত। অজু করার পর যদি কারো সন্দেহ হয় যে পেশাবের ফোঁটা বের হলো কি না তাহলে তার করণীয় কি।
পেশাবের ফোঁটা বের হওয়ার সন্দেহ হলেই অজু নষ্ট হবে না, বরং যদি কখনো এইরূপ সন্দেহ হয় তাহলে সাথে সাথে দেখে নিবে বাস্তবেই পেশাবের ফোঁটা বের হলো কিনা। যদি পেশাবের ফোঁটা বের হওয়ার প্রমাণ পাওয়া যায় তাহলে অজু করে নিবে, কারণ অজু নষ্ট হয়ে গেছে। আর যদি পেশাবের ফোঁটা বের হওয়ার কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে অজু বহাল আছে। আজকে এতটুকুন আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। এরপরে পরবর্তী আমরা ইনশাআল্লাহ কোন কোন কাজ করলে অজু ভেঙে যায়, অজু ভাঙ্গার কারণ সমূহ নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, আশা করি আমাদের সাথে আছেন, থাকবেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।